নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট, আর সেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো বিধানসভার এই অধিবেশনে। বর্তমান সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন, সেই বাজেটে 20% বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করা হলো। অর্থাৎ এতদিন ধরে যে 18% মহার্ঘ ভাতা তারা পেতেন, তার সঙ্গে 20% যোগ হওয়ার পর 38% মহার্ঘ ভাতা তাদেরকে দেওয়া হবে। বর্তমান সরকার, বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে বকেয়া 20% মেটানো হচ্ছে, তারপরে যে ব্যবধান থাকবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বকেয়া দিয়ে যে ব্যবধান থাকবে, সেই ব্যবধানও কিন্তু ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। সুতরাং কিছুক্ষণ বা আর কিছুদিন তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। অক্টোবরের থেকেই কিন্তু যে বকেয়া ডিএ রয়েছে, সেই বকেয়া ডিএ তারা পেয়ে যাবেন। 38% ডিএ তারা পাবেন এবং বাকিটা পরে ধাপে ধাপে কিন্তু মেটানো হবে। এবার যদি দেখা যায়, আশাকর্মীরাও কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন। তারা তাদের যে মাসিক বেতন, সেই মাসিক বেতন বাড়ানোর কথা বলেছিলেন। সেই মাসিক বেতন বাড়ানোর ঘোষণা করা হলো এই পূর্ণাঙ্গ বাজেটে, যেখানে বলা হলো তাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার তাদেরও তারা যে সাম্মানিক পান, সেই সাম্মানিকেও কিন্তু 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে মহিলাদের জন্য দৃষ্টান্তমূলকভাবে বরাদ্দ কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। প্রত্যেকটা খাতের দিকে যদি নজর দেওয়া যায়, প্রত্যেক খাতের থেকে মহিলাদের জন্য বা নারী সুরক্ষা বা নারী কল্যাণের জন্য যে অর্থ বরাদ্দ করার কথা, সেই অর্থ বরাদ্দটা অনেকটা বেশি হারে হয়েছে অন্যান্য খাতের তুলনায়। একইভাবে যদি উত্তরবঙ্গের দিকে দেখা যায়, উত্তরবঙ্গের দিকে আগেই বর্তমান সরকার বলেছিলেন যে তারা উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিতে চান। এবারেও বাজেটে দেখা গেল সেই উত্তরবঙ্গের কিন্তু একদিকে যেমন এইমস বা আইআইটি তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে, তেমনই পাশাপাশি একাধিক প্রকল্পের ঘোষণাও কিন্তু উত্তরবঙ্গের জন্য করা হয়েছে। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সর্বোপরি সব মিলিয়ে এই বাজেট, অর্থাৎ বিজেপি সরকারের এই পূর্ণাঙ্গ বাজেট কিন্তু যথেষ্ট নজর করা। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই বাজেটে কিছুটা স্বস্তি পাবে, এমনটাই কিন্তু বলা যেতেই পারে। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইজভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।